31st নাইটে এবার কিছু করবি না? করব না কেন, বছরে একটা মাত্র দিন আসে, এই দিনটা হেলায় হারানো যায়? তাহলে চল চাঁদা তোলা শুরু করি। আমি তো এই কথাটাই বলার জন্য এসেছিলাম। এবারে কি কি আইটেম থাকবে? আগের বারের মতোই মুরগি গ্রিল করব। শুধু গ্রিল হলে তো হবে না দোস্ত, এবার কিন্তু বড় একটা সাউন্ড বক্স আনতে হবে। আগেরবার যেটা এনেছিলে ওটা দিয়ে তেমন জমে নাই। শুধু বক্স আনবো না রে, এবার আতশবাজি ফানুস সব আছে। বলিস কি? তাহলে তো জমে একেবারে ক্ষীর। চল আমাদের গ্রুপের সবার কাছে চাঁদা তুলি, চল। সাইম, শুনেছিস রিয়াজরা নাকি এবার অনেক বড় আয়োজন করবে? ধুর, ওরা কখনো বড় আয়োজন করতে শিখেছে? ওরা তো প্রতি বছর মুরগি পোড়াই খায়, ওদের থেকে আমরা বড় আয়োজন করব। আমাদের কি কি আইটেম থাকবে? আমাদের হবে বিফ বিরিয়ানি, মুরগির রোস্ট, ডিম, মাছ আর মিডনাইটে গ্রিল। আতশবাজি সাউন্ড বক্স আনবি না? আনবো না মানে? এবার এমন বড় সাউন্ড বক্স আনবো যে 10 গ্রামের লোক শুনতে পাবে বক্সের শব্দ। আর আতশবাজি এবার দেখবি কত ধরনের শব্দওয়ালা বাজি আনি। এবার তাহলে সেই মজা হবে, তাই না রে? কি রে, কি নিয়ে কথা বলছিস? এই তো ফাতেমাও এসে গেছে। ফাতেমা, তুই আমাদের দলে তো? কিসের দল? আমরা 31st নাইটে পিকনিক করব, তুই আমাদের সাথে পিকনিক খাবি? পিকনিক হবে, অনেক মজা হবে তাহলে। হ্যাঁ, খুব মজা হবে। তুই 350 টাকা নিয়ে আয়। টাকা? টাকা তো পিকনিক খেলে টাকা দিতে হবে, যা বাড়ি থেকে নিয়ে আয়। আচ্ছা, আমি আম্মুর কাছ থেকে নিয়ে আসছি। ঠিক আছে, যা। তোমার প্রেশার তো কমছেই না, কি করি বলো তো? তুমি আর কি করবে? অনেক যত্নই তো করেছো, আল্লাহ না চাইলে কি কিছু হয়? তুমি কম কথা বলো, এত কথা বললে হার্টে চাপ পড়বে। আরে না না, কিছু হবে না। আম্মু, আম্মু, কি হয়েছে? আম্মু, সবাই পিকনিক করছে নতুন বছরের জন্য, আমিও করব, আমাকে 350 টাকা দাও। না মা, এগুলো করা হারাম। সবাই তো করছে আম্মু। ওরা কিছু জানে না তাই করছে। না আম্মু, আমিও পিকনিকে যাব, ওরা সাউন্ড বক্স আনবে, আতশবাজি আনবে, আমিও যাব আম্মু। তুমি বছরের প্রথম দিন এভাবে হারাম কাজ দিয়ে শুরু করতে চাও? এতে তো আল্লাহ নারাজ হবে মা। সবাই তো এভাবেই শুরু করে। সঠিক জ্ঞান যাদের আছে তারা এভাবে শুরু করে না। তাহলে বছরের প্রথম দিন কিভাবে শুরু করতে হয়? নামাজ, দোয়া, কুরআন তেলাওয়াত, আল্লাহর ইবাদত। যদিও মুসলমানদের বছরের শুরু হয় মুহররম মাস দিয়ে, আর এগুলো হলো খ্রিস্টানদের কালচার। তুমি কি খ্রিস্টান? না আম্মু, আমি তো মুসলমান। তাহলে ওখানে গিয়ে তোমার কি কাজ? তুমি তোমার বাবার কাছে বসে থাকো, আমি তোমার আর তোমার বাবার জন্য নাস্তা করে আনি। ঠিক আছে আম্মু। ভালো করে ফু দে রিয়াদ, আগুনটা কমিয়ে দে, না হলে গ্রিল ভালো হবে না। এই সৈকত, শুনেছিস সাইমারা কি আয়োজন করেছে? ওসব শুনে আমাদের কাজ কি? এখানে বস, সব কাজ আমাকেই করতে হচ্ছে। ওরা কত কি আয়োজন করেছে, আর আমাদের শুধু গ্রিল খাওয়াচ্ছিস, টাকাগুলো মেরে দিচ্ছিস এভাবে। আরে চুপ চুপ, এত জোরে বলিস না। যা, তোকেও কিছু ভাগ দেব। ভাগ তো নেব, কিন্তু আরো বাজি আন, ওরা অনেক বাজি এনেছে। আচ্ছা চল বাজি নিয়ে আসি, রকেট বোমা আনবো, কেমন হবে? সাথে চকলেট বোমা আনবি, ওদের কান ফাটিয়ে দেব। ঠিক বলেছিস, চল। এই, কেউ এখানে এসে গ্রিলটা দেখ। এই কুলসুম, ভালো একটা গান ছাড়। হিট গানগুলো ছাড়তেছি, দাঁড়া। এদের যন্ত্রণায় ঠিক মতো নামাজ পড়তে পারলাম না,
নামাজের সময়টুকু গান বাজনা অফ করতে পারে না। আল্লাহর গজব এদের ওপর পড়বে না তো কার ওপর পড়বে? এই দেখ, এই বাজিগুলো এখন ওদের দিকে ছুড়বো, এক একটা মজা বুঝবে। এগুলো শব্দ হবে তো ওদের কান ফাটিয়ে দেব। হবে না মানে দেখ শুধু। ফাতেমার আম্মু, আমার বুকটা ব্যথা ব্যথা করছে। কি হয়েছে? ও আল্লাহ, কি হলো তোমার? বুকে ব্যথা করছে? ফাতেমা, অ্যাম্বুলেন্সে ফোন কর। তোর বাবার হার্ট অ্যাটাক করেছে মনে হয়। ওই দেখ সাইম, ওরা এদিকেই বাজি ছুটছে। আমরা কি কম নাকি? এমন বাজি ফাটাবো যে ওদের গায়ে গিয়ে পড়বে। বাজিগুলো আন দেখি। আগুন লেগেছে রে, পালা পালা। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা? ভালো লাগলে কমেন্টে জানাও। আর তোমাদের জন্য একটি কুইজ আছে। যে কুইজের সঠিক উত্তর দিতে পারবে তাদের নাম পরবর্তী ভিডিওতে অ্যানাউন্স করা হবে। গত কুইজের সঠিক উত্তর দিয়েছে। আজকের কুইজ হলো আরবি প্রথম মাসের নাম কি? ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না এত রাত আসে হলো, গভীর মেয়েটা রাতে, এখনো বাড়ি ফিরলো না। এত কষ্ট করেও মেয়েটাকে মানুষ করতে পারলাম না। আজে বাজে বন্ধু বান্ধবদের সাথে মিশে মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে। না আছে দিনের জ্ঞান, না আর কিছু। আজকের দিনটা সত্যি অনেক এনজয় করেছি, তুমি তো ফাটিয়ে দিয়েছো। হ্যাঁ, একদম ঠিক বলেছ। আবার এমন একটা ইভেন্টের ব্যবস্থা করো কিন্তু। তা তো হবেই। ওকে, এখন বাই ফারহানা, কাল আবার দেখা হবে। ঠিক আছে, বাই, সাবধানে যেও। এত রাত করে ফিরলি কেন মা? কত রাত হয়ে গেছে। তো কি হয়েছে? আমি কি বাচ্চা নাকি? মেয়েদের এত রাত করে ফেরা উচিত না মা। দিনকাল অনেক খারাপ। কই, আমার তো কোনো সমস্যা হয় না। তুমি অযথাই এত শাসন করো। বাবা বেঁচে থাকলে আজ আমায় অনেক স্বাধীনতা দিত। তোমার বাবা কি চাইতেন তা যদি বুঝতে পারতে মা। বাবা কি চাইতেন আমি তাই হয়ে দেখাতাম, কারণ বাবাকে আমি অনেক ভালোবাসি। তাহলে কেন তোমার বাবাকে তুমি কবরে শাস্তি দিচ্ছ? মানে, বাবার কবরে আমি শাস্তি দিতে যাব কেন? কি বলছো এসব? তোমার বাবা চাইতেন তুমি দিনদার পর্দাশীল নারী হবে, কিন্তু তুমি তার চাওয়ার ঠিক বিপরীতটা হয়ে গেছো। তোমার এই পাপের ফল তোমার বাবা কবরে ভুগছেন। আমার জন্য আমার বাবা কষ্ট পাচ্ছেন? এটা কি বলছো মা? হ্যাঁ মা, সন্তানের জন্য পিতামাতাকে আযাব সহ্য করতে হয়। তুমি তোমার বাবার কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছো। আমি মরে গেলে আমার কষ্টের কারণও হবে। না মা, আমি কখনোই তোমাদের কষ্ট দিতে চাইনি। আমি এসব জানতাম না মা। এগুলো ছেড়ে দেওয়া এমন কোনো বড় ব্যাপার না। আমার কাছে তোমরাই গুরুত্বপূর্ণ। আজ থেকে আমি সব খারাপ কাজ ছেড়ে দিলাম, সত্যি বলছি মা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার কথা শুনেছেন। কাল মার্কেটে গিয়ে বেশ কিছু বোরকার হিজাব কিনে আনবো। এখন থেকে বেপরদায় আর চলবো না। ইনশাআল্লাহ মা, তাই করিস। আল্লাহ তোর সহায় হন। গাছগাছালি তোমার নামে জেগে করে মিতালি। পশু পাখি গাছগাছালি তোমার পরের নামে দিন জেগে ফারহানা করে মার্কেটে মিতালি। যায় কিছু বোরকা আর হিজাব কেনার জন্য। তখন তার সাথে এক ফ্রেন্ডের দেখা হয়। এই ফারহানা, কি খবর তোর? আরে তুই? আলহামদুলিল্লাহ, খবর তো ভালো। তোর কি খবর? তুই তো দেখি এখন অন্যরকম হয়ে গেছিস। কি রকম? আমি তো ঠিকই আছি। না, আসলে তোর কথাবার্তার স্টাইল কেমন যেন অন্যরকম হয়ে গেছে। যাই হোক, তোর হাতে কি? আমার জন্য কিছু বোরকা আর হিজাব কিনলাম। কি, তুই বোরকা পরবি? হাসালি রে। সারা জীবন ওয়েস্টার্ন ড্রেস পরে এখন বোরকা পরবি? সারা জীবন কোথায় পরলাম? এখনো জীবনের অনেক বাকি আছে। তাই বাকিটা জীবন সেই পোশাকটাই পরবো যা প্রত্যেক মেয়ের পরা উচিত। কিসব বলছিস? আচ্ছা শোন, চল আমি একটা পার্টিতে যাচ্ছি, তুই চল আমার সাথে, সেরকম মজা হবে। না রে, মাকে কথা দিয়েছি, আমি আর এসবে যাব না।
শেষে ধর্মীয় গোঁড়ামিতে ফেঁসে গেলি। তোর থেকে এটা আশা করিনি। আমার বাবা মাও আমার থেকে অনেক আগের অবস্থায় এসব আশা করেননি, তাই নিজেকে বদলে নিচ্ছি। চলি রে, আল্লাহ হাফেজ। মানুষ হয়ে তোমরা কেন গভীর ঘুমে আছো মেতে? ফারহানা পর্দা করা শুরু করলে প্রতিবেশীরা তাকে নিয়ে সমালোচনা শুরু করে এবং মুখের উপর নানা রকম কথা বলতে থাকে। কি গো ফারহানা, তুমি আজকাল বোরকা পরছো যে, ব্যাপারটা কি? হ্যাঁ আন্টি, এখন থেকে বোরকাই পরবো ইনশাআল্লাহ। আগে তো ছোট ছোট জামা পরতে, বুকে ওড়নাও থাকতো না, আর এখন আবার এ কি নিয়ে বেশ নিয়েছো? হঠাৎ কি হলো? আন্টি এভাবে বলছেন কেন? আমি তো এখন ভালো হয়ে গেছি। ও তাই? কয়লা ধুলে বুঝি ময়লা যায়? তুমি কি করে বেরিয়েছো পুরো মহল্লা জানে, আর এখন নিয়েছো ভালো মানুষের বেশ। আমি মাকে কথা দিয়েছি আমি আর অসৎ পথে ফিরবো না। আর আমি কোনো বেশ ধরিনি আন্টি। আমি সত্যিই এখন ভালো হয়ে গেছি। আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। কি জানি বাপু, এখন কোন মতলব নিয়ে ঘুরছো কে জানে। তোমাদের মতো মেয়েদের মন কি সহজে বোঝা যায়? আমার মেয়েটার মাথাটাও তুমিই খেয়েছিলে, তাকেও খারাপ পথে টেনেছিলে। প্রতিবেশীর এমন অপমানজনক কথা শুনে ফারহানা সেখানে আর এক মুহূর্তও থাকতে পারে না। তার মন খুব খারাপ হয়ে যায়। সে দ্রুত মুখ নিচু করে সেখান থেকে চলে যায়। আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। আকাশ বাতাস গ্রহ তারা, ফারহানা, শোনো। ঝর্ণা ধারা। এ কি তুমি? হ্যাঁ আমি। তোমার তো সেদিনের পর থেকে আর কোনো পাত্তাই পাওয়া যায় না, ফোনও ধরো না। তুমি কি কিছু বলবে? তোমার কি মন খারাপ? মনে হচ্ছে কান্না করেছো। কি হয়েছে আমায় বলো তো। হ্যাঁ, কি আর বলবো, আমি যখন খারাপ ছিলাম তখন কেউ কিছু বলেনি, আর এখন যখন ভালো হচ্ছি তখন সবার শুধু অভিযোগ। ফারহানা, কি আর হবে তোমার ভালো হয়ে? মানে কি বলতে চাইছো তুমি? স্পষ্ট করে বলো। দেখো, তুমিও জানো আমিও জানি তুমি এর আগে কি কি করে বেরিয়েছো। তোমার তো গুনাহের শেষ নেই। তো কি হয়েছে? আমি এখন এমন আর কোনো গুনাহ করি না। মাঝে মাঝে একটু ভুল হয়ে যায়, নফসের ধোকায় পড়ে যাই, কিন্তু আগের মতো তো করি না। এটাই তো বলছি, তোমার আগের গুনাহ তো আছেই, তার উপর প্রতিদিন কিছু না কিছু গুনাহ হয়। এত গুনাহের মাঝে কি তোমার এই সামান্য ভালো কাজগুলো পাত্তা পাবে? সব তো নাল হয়ে যাবে। তাহলে আমি আমি তাহলে কি করব? তুমি বাদ দাও এসব। এত কষ্ট করে ভালো সাজার দরকার নেই, চলো আগের মতো হয়ে যায়, জীবনটা উপভোগ করি। আমি এখন আসি, পরে এই বিষয়ে কথা হবে। ঠিক আছে, ভেবে দেখো, তোমার ভালোর জন্যই বললাম। পাখিদের কলতানে মিষ্টি সুরে, তোমার বাড়ি ফিরে ফারহানা চিন্তিত হয়ে পড়ে। ফারহানাকে এত বেশি চিন্তিত দেখে তার মা কারণ জানতে চায়। তাসবিহাতে। ঘুম যদি না কি হয়েছে মা, এত চিন্তিত দেখাচ্ছে কেন? কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ মা, আজ আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছিল। সে কিছু কথা বলল যা আমার মনটাকে অস্থির করে দিয়েছে। কি বলেছে সে? আমাকে সব খুলে বলো তো। ফারহানা তার বন্ধুর বলা সব কথা মাকে খুলে বলল, বিশেষ করে তার পুরনো গুনাহগুলো মাফ হবে কিনা সেই সংশয়ের কথা। তুমি এজন্যই এত চিন্তিত? হ্যাঁ মা, আমার কি হবে বলো? আমার এত গুনাহ যদি গুনাহই থেকে যায়, তাহলে কবরে আমার কি হবে মা? শোনো মা, হতাশ হও না। সেই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম যে গুনাহ করে অনুতপ্ত হয় এবং মন থেকে তওবা করে। তুমি তো মন থেকে তওবা করেছো মা। আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। হ্যাঁ মা, করেছি, কিন্তু তারপরও আমার মন মানছে না। মনে হচ্ছে আমার সব চেষ্টা হয়তো বৃথা যাবে। এর সমাধানও আছে মা। আল্লাহ সবকিছুর সমাধান দিয়েছেন। কি সমাধান মা? তোমার পূর্বের গুনাহ মাফ করাতে চাইলে তুমি বেশি বেশি ইস্তেগফার পড়ো। ইস্তেগফার পড়লে গুনাহ মাফ হয়ে যায়, অন্তর স্বচ্ছ কাচের মতো হয়ে যায়। আল্লাহ তার বান্দার তওবা কবুল করেন। কিন্তু মা, ধরো আজকে আমি যা গুনাহ করছি, অজান্তে বা নফসে ঠোকায়, সেগুলো কিভাবে মাফ করাবো? এর জন্য একটা সহজ আমল আছে মা। তুমি প্রতিদিন ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে ১০০ বার এই বাক্যটি পাঠ করবে তার সব গুনাহ মাফ হয়ে যাবে, যদি তা সমুদ্রের ফেনার সমান হয়। ইনশাআল্লাহ।
আর তাছাড়াও এই দোয়া আল্লাহর কাছে অনেক প্রিয়। এই দোয়া যে বেশি বেশি পড়বে তার মিজানের পাল্লা ভারী হবে। মা, তুমি এটা আমাকে আগে কেন বলনি? তুমি আমায় এসব না বললে আমি হয়তো আবার পথভ্রষ্ট হয়ে যেতাম। আল্লাহ সবাইকে সঠিক সময়ে সঠিক জ্ঞান দেন মা। আল্লাহর সব মহিমা। এখন মন শান্ত করো, তওবা করো এবং আল্লাহর উপর ভরসা রাখো।